আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এক নজরে কোরআনের ধারাবাহিক পর্ব 34 এবং সূরা হুদ প্রথম পর্ব, সূরা হুদের প্রথম পর্ব আলোচনা করব। তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরায় প্রথম নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 52তম সূরা। এর আগে সূরা ইউনুস এবং পরে সূরা ইউসুফ নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাফ, বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি 11তম সূরা। এর আগে সূরা ইউনুস ও পরে সূরা ইউসুফ। এক নজরে হুদ, মক্কি যুগের শেষ বছর নাজিল হয়েছে সূরাটি। সূরা নাম্বার 11, আয়াত 123টি এবং পবিত্র নগরী মদিনাতে এই সূরাটি নাজিল হয়েছিল। নামের রহস্য: হুদ আলাইহিস সালাম ছিলেন একজন নবী। আল্লাহ তাআলা তাকে ইয়ামানের আহকাফ নামক অঞ্চলে পাঠিয়েছিলেন, আদ আদ জাতির কাছে। এই সূরায় 50 থেকে 60 নম্বর আয়াতে হুদ আলাইহিস সালামের দাওয়াত ও জাতির প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। আর সেখান থেকেই সূরার নাম হয়েছে হুদ, একজন নবীর নামের উপরে একটা সূরা। মাশাআল্লাহ। এই সূরার মেজর থিমের মধ্যে তিনটা বিষয়কে এখানে সামনে এনেছেন। এক নম্বর বিষয় হচ্ছে ঈমান নিয়ে আত্মতুষ্টিতে ভোগার পরিণাম, অহংকারের পরিণতি। 2 নম্বরে আলোচনা করা হচ্ছে প্রত্যেক আত্মাকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। 3 নম্বরে আলোচনা করা হচ্ছে আদ ও সামুদ জাতির ইতিহাস ও শিক্ষা। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই সূরা হুদ আলাইহিস সালামের নামকরণে একটা সূরা নাজিল হয়েছে এবং পবিত্র মদিনা নগরীতে, এবং নামের রহস্য আমরা জেনেছি একজন নবী নামে। এখানে এই নবীর আন্ডারে যারা ছিলেন তাদেরকে বলা হতো, এবং আদ জাতি ইত্যাদি বিষয়গুলো এই পর্বে আমরা আলোচনা করেছি। পরবর্তী পর্বে আমরা আরো বিস্তারিত জানবো। কোরআনের শিক্ষা আমাদের জীবনকে সত্যিকার অর্থে সুন্দর করবে। কোরআন এমন একটি গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন, আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য আল্লাহ নবী আমাদের দিক নির্দেশনা পাঠিয়েছেন। সম্মানিত অডিয়েন্স, সম্মানিত আমার প্রিয় ভাই বোনেরা, যারা আমাকে যেখান থেকে দেখছেন, দেশ বিদেশ থেকে, কোরআনের বার্তা এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের বার্তা। কার উদ্দেশ্যে পাঠিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে পাঠিয়েছেন। কখন পাঠিয়েছেন? দীর্ঘ 23টি বছর ধরে। এই 23 বছরে বিভিন্ন ঘটনা মক্কা এবং মদিনাতে, এই ঘটনার কেন্দ্রবিন্দু বিভিন্ন নবীদের আমলের ঘটনাগুলো পুরাতন নতুন করে টেনে এনে এই কোরআনের মধ্যে সংযুক্তি করা হয়েছে। তো এই জন্য আমরা কোরআনের বার্তাগুলো সবার মাঝে পৌঁছে দেবো ভাই। কারণ আমাদের কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। আমরা যদি এই কোরআনকে যদি বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু বঙ্গানুবাদ সহকারে কোরআনটাকে, তাফসীরকে পড়তে হবে ধৈর্য সহকারে। আর আমাদের জন্য সহজ করে দিয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর। এক নজরে কোরআন এই বইটি লিখেছেন, উনি অনেক পরিশ্রম করেছেন। তো এটা আমরা যদি অনুসরণ করে আমাদের জীবনে উপকৃত হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।